নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ চতুর্গ্রহ যোগ। 4টি গ্রহ একত্রিত হচ্ছে মকর রাশিতে। ন্যাচারাল জোডিয়াক, আমাদের যে কালপুরুষের যে চক্র ন্যাচারাল জোডিয়াক, সেই ন্যাচারাল জোডিয়াকের 10th হাউসে মকর রাশিতে 4টি গ্রহ একত্রিত হচ্ছে এবং এই 4টি গ্রহ ইউনাইটেড হয়ে, তাদের কনজাংশন হয়ে বা একই রাশিতে অবস্থান করে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে প্রভাবিত হতে চলেছেন বা তারা কি ধরনের ফলাফল, রেজাল্ট ইত্যাদি পেতে চলেছেন। খুব গুরুত্বপূর্ণ এই গ্রহ সংযোগ, এই চতুর্গ্রহ যোগ। এই চতুর্গ্রহ যোগ আগামী 12ই জানুয়ারি থেকে 12 জানুয়ারি থেকে ক্রমে ক্রমে যথাক্রমে 4টি গ্রহ মকর রাশিতে একত্রিত হবে। প্রথমেই 12 জানুয়ারি শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করবে, সঞ্চার করবে 12 তারিখ, এবং তারপরেই 14 তারিখে 14th জানুয়ারি 14th জানুয়ারি সেখানে রবি গিয়ে গোচর করবে, ধনু রাশি অতিক্রম করে মকর রাশিতে গোচর করবে। তারপর 15th জানুয়ারি 15ই জানুয়ারি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 15ই জানুয়ারি মঙ্গল ধনুরাশি অতিক্রম করে মকর রাশিতে গোচর করতে চলেছে এবং মঙ্গলের এটা তুঙ্গ গৃহ। মঙ্গল এখানে অত্যন্ত শক্তিশালী থাকে, পাওয়ারফুল থাকে, মকর রাশির মঙ্গল। এবং তারপর 17ই জানুয়ারি এখানে বুধ এসে জয়েন করবে, বুধও গোচর করছে 17th জানুয়ারি। সুতরাং 12ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি 4টি গ্রহ শুক্র, রবি, মঙ্গল এবং বুধ যথাক্রমে মকর রাশিতে একত্রিত হচ্ছে, তাদের একটা কনজাংশন সংগঠিত হচ্ছে, একই রাশিতে তারা অবস্থান করছে। এবং এই চতুর্গ্রহ যোগ কিভাবে প্রভাবিত করবে, এবং সবচেয়ে বড় কথা, এই মকর রাশিতে বা সাইন ক্যাপ্রিকর্নে মঙ্গল তুঙ্গস্থ হয়ে 15th জানুয়ারি গোচর করছে, সেখানে রবি, মঙ্গল, শুক্র এবং বুধ। এবং মঙ্গল যখন মকর রাশিতে 15ই জানুয়ারি গোচর করবে, মঙ্গল এখানে কিন্তু মঙ্গলের যা যা বৈশিষ্ট্য এবং প্রকৃতি রয়েছে সেগুলো অত্যন্ত শক্তিশালী ভাবে দেখা যাবে। সে সংঘাত চায়, সে সংঘর্ষ চায়, সে প্রতিযোগিতা চায়, তার মধ্যে কম্পিটিটিভ স্পিরিট থাকে। সে হচ্ছে সম্পূর্ণরূপে সেলফের বাইরে কিন্তু সে কিছু বোঝে না, সে শুধুমাত্র সেলফকেই বোঝে। এই সমস্ত কিছু মঙ্গলের মধ্যে থাকছে। এবং মঙ্গল হচ্ছে টেকনোলজি, মঙ্গল হচ্ছে সমস্ত রকমের মেকানিক্যাল স্কিল, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে একটা শুধু কম্পিটিটিভ স্পিরিট নয়, মঙ্গল অত্যন্ত কনফ্লিক্টিং। কোনো কাউকেই সে নিজের, তার যে মতামত, তার যে লাইন অফ থিঙ্কিং, তার যে অহং সত্তা, এর বাইরে সে কাউকে অ্যাকসেপ্ট করে না, যার ফলে তার সংঘাত তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয়। এই মঙ্গল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষীও, সে নিজেকে সবার উপরে সেরা হিসেবে দেখতে চায় এবং সে হাইলি ডমিনেটিং, সে সবকিছুকে ডমিনেট করতে চায়। এই মঙ্গল তুঙ্গস্থ হয়ে, এবং তার সঙ্গে যদি আমরা দেখি শুক্রের সঙ্গে মঙ্গলের সংযোগ কিন্তু বহু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে একটা ধনযোগেরও জায়গা তৈরি করে দেয়। 12ই জানুয়ারি এখানে শুক্র সংযুক্ত হচ্ছে, শুক্র এখানে 28 দিন থাকবে, মঙ্গল এখানে 45 দিন, 1.5 মাস থাকবে, এবং প্রায় মঙ্গল এখানে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এবং তারপর এখানে বুধ এসে জয়েন করছে, বুধ এখানে 17 দিন থাকবে, এবং রবি এখানে কম বেশি 1 মাস মতো থাকবে। সুতরাং এই যে চতুর্গ্রহ যোগটি তৈরি হবে, সেটা কিন্তু সমস্ত মানুষের জন্য বিশেষভাবেই গুরুত্বপূর্ণ থাকছে। এবং রবির সঙ্গে মঙ্গল একত্রিত হচ্ছে। আমাদের যে মাইথোলজিক্যাল গল্প রয়েছে সেখানে বলা হচ্ছে মঙ্গল হচ্ছে সোলজার, সৈনিক, আর রবি হচ্ছে রাজা। রাজা এবং সৈনিক যখন একত্রিত থাকছে, সোলজার বা সেনাপতি যখন একত্রিত থাকছে, সেটা কিন্তু সমস্ত রকমের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রকে বিশেষভাবে নির্দেশ করবে।
এরপর বুধ, বুধ হচ্ছে আমাদের সমস্ত রকমের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, আমাদের প্রত্যুৎপন্ন মতিত্ব এবং আমাদের সুইফটনেস। আমরা কত দ্রুততার সঙ্গে চিন্তা করতে পারি এবং সেটাকে অ্যাকশনে রূপান্তরিত করতে পারি। এবং মঙ্গল হচ্ছে অ্যাকশনেরই প্ল্যানেট। মঙ্গল হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেশন এবং টার্গেট ওরিয়েন্টেশন। এর সঙ্গে শুক্র, শুক্র হচ্ছে আমাদের জীবনের কমফর্ট, লাক্সারি, প্লেজার, আমাদের জীবনের বিভিন্ন রকমের সুখ, আনন্দ, আমাদের যে সমস্ত সম্পর্কগুলোর মধ্যে আমাদের প্রেম থাকে, প্রীতি থাকে, ভালোবাসা থাকে, এই সমস্ত হচ্ছে শুক্র। আবার শুক্র অত্যন্ত সামাজিক। যেখানে মঙ্গল সম্পূর্ণরূপে সেলফ সেন্টার, সেখানে শুক্র কিন্তু অত্যন্ত সামাজিক। পরস্পর বিরোধী গুণ বিশিষ্ট গ্রহরা একত্রিত হচ্ছে। আবার কোথাও কোথাও রবি মঙ্গল যখন একত্রিত হচ্ছে, তারা সম্মিলিতভাবে একটা বিশেষ এনার্জি ফিল্ড তৈরি করছে। সেখানে বুধও থাকছে। বুধ হচ্ছে বালক গ্রহ। বুধ সেখানে এ সমস্ত কিছু যেভাবে চলবে, সে সেটাকেই অনুসরণ করবে। বুধ কিন্তু আলাদা করে নিজের কোন রকম সত্তাকে এখানে আলাদা করে সে প্রকাশ করবে না। বুধ এই সমস্ত কিছুর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলবে, কারণ বুধের এটাই হচ্ছে নেচার। এবং বুধ তো হাইলি ইন্টেলিজেন্ট। যেখানে রবি মঙ্গল একত্রিত রয়েছে, সেখানে বুধ কিন্তু কখনোই সেটাকে অতিক্রম করে তার নিজস্বত্বকে প্রকাশ করতে যাবে না। এবার এই চারটি গ্রহ একত্রিত হচ্ছে মকর রাশিতে, ন্যাচারাল জোডিয়াকের দশম ঘরে, 10th হাউসে। এবং এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে ফলাফল পেতে চলেছে। প্রত্যেকটা গ্রহ, এই চারটি গ্রহরই নানা রকম কারকতা রয়েছে। যেমন রবি, রবি হচ্ছে দাতা, সে প্রোভাইডার, সে প্রোভাইড করে, সে রাজা, সে পরিবারের প্রধান, সে দেশের প্রধান, সে রাজ্যের প্রধান, কারণ তাকে কেন্দ্র করে সৌরমণ্ডলের সমস্ত গ্রহরা নিজস্ব কক্ষপথে আবর্তিত হচ্ছে। সমস্ত কিছুই আমাদের জ্যোতিষশাস্ত্রে সমস্ত কিছু হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন। আবার এই রবির সবচেয়ে নিকটবর্তী হচ্ছে বুধ, এবং বুধের পরেই হচ্ছে শুক্র, এবং তারপরে আমরা প্ল্যানেট আর্থ, এবং তারপরেই হচ্ছে মঙ্গল। মঙ্গলের পরে অ্যাস্টেরয়েড বেল্ট। সুতরাং এই যে গ্রহরা, যারা অ্যাস্টেরয়েড বেল্টের পূর্ববর্তী গ্রহ, যে সমস্ত গ্রহদের সর্বাধিক প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন প্রাত্যহিক আচরণে, আমাদের দৈনন্দিন প্রাত্যহিক অ্যাকশনে এবং চিন্তা ভাবনায়, কারণ তারা অ্যাস্টেরয়েড বেল্টের পূর্ববর্তী গ্রহ। আর অ্যাস্টেরয়েড বেল্টের বাইরে যে গ্রহরা রয়েছে, শনি, বৃহস্পতি ইত্যাদি, সেটা আমাদের জীবনের দীর্ঘমেয়াদী যে সমস্ত প্রবাহ, দীর্ঘমেয়াদী যে সমস্ত ঘটনাক্রম, সেগুলো শনি বৃহস্পতির দ্বারাই পরিচালিত হয়ে থাকে। কিন্তু এই যে আমাদের একটা সাময়িকভাবে যে চতুর্গ্রহ যোগ মকর রাশিতে তৈরি হচ্ছে, সেখানে আমাদের 12টি রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হচ্ছেন বছরের একদম প্রথম মাসেই। মেষ রাশি, মেষ লগ্নের দশম ঘরে, 10th হাউসে। এবং কেরিয়ারে একটা বিশেষ পরিবর্তন, তাদের যেটা প্রফেশন, কেরিয়ার, তাদের যেটা জীবিকা, যেভাবে তারা জীবন ধারণ করে থাকেন, সেই জীবিকার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন। কিছু ক্ষেত্রে তো নিশ্চিত রূপে সুপরিবর্তন, তাদের বুদ্ধিমত্তা, তাদের ইন্টেলিজেন্স ইত্যাদির দ্বারা সুপরিবর্তন। তারা একটা খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষা যদি সেখানে একটা প্রপার সীমাবদ্ধতা বা লিমিটেশন না থাকে, তাহলে কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষা তাদের কিছুটা বিপন্ন করতে পারে, সেখানে সংঘাত তৈরি হতে পারে। এমনকি যারা গভর্নমেন্ট জবের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, সেখানে কিন্তু ওপরওয়ালার সঙ্গে একটা সংঘাত, একটা কনফ্লিক্ট ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। এখানে আরো কিছু বিশেষ দিক থাকবে, তা হচ্ছে আকস্মিকভাবে সেলফ প্রজেকশনের কারণে অর্থ ব্যয় হতে পারে। এই সময় তারা কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করতে পারেন, তারা কোনো একটা লাক্সারিয়াস আবাসগৃহ ক্রয় করতে পারেন, সম্ভাব্য ক্ষেত্রে তারা বাহন ক্রয় করতে পারেন, গাড়ি কিনতে পারেন, 4 হুইলার কিনতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে চোখের সমস্যা তৈরি হবার একটা বিশেষ কিন্তু
সম্ভাবনা বা প্রবণতা থাকছে। স্বামী বা স্ত্রীর, হাজবেন্ড বা ওয়াইফের যারা বিবাহিত, তাদের একটা সাফল্য এবং প্রতিষ্ঠার দিকও তৈরি হতে পারে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে তারা কর্মজীবনে কোনো অ্যাচিভমেন্টের জায়গাও তাদের জন্য তৈরি হচ্ছে। বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে। যারা ঋণ বা লোন চাইছেন সেখানেও কিন্তু একটা পজিটিভ ইতিবাচক সম্ভাবনা থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের নবমে ভাগ্যস্থানে 9th হাউসে, যেটা তাদের লাক সিগনিফিকেটরের যে হাউস আমরা বলতে পারি, যেখান থেকে তাদের লাক বা ভাগ্যকে নির্দেশ করা হয়, সেই ভাগ্যস্থানে এই চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে। ভাগ্যের ফেভার তো তারা অতি অবশ্যই পাবেন, নিশ্চিত রূপে পাবেন, কারণ সেখানে তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র থাকছে, যেটা আমি মেষ রাশির ক্ষেত্রেও বললাম। মেষ রাশি মেষ লগ্নের রাশি লগ্নের অধিপতি কিন্তু এই চতুর্গ্রহ যোগের সঙ্গে সংযুক্ত, এবং সে সবটাকেই অ্যাবজর্ব করবে। ঠিক সেই রকমই বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, শুক্র অত্যন্ত পোলাইট, শুক্র অত্যন্ত মেধাবী, সে জেন্টল এবং সে সফট, সে কিন্তু মঙ্গলের মতো নয়। তো এখানে শুক্রও থাকছে, মঙ্গলও থাকছে, বৃষ রাশি বৃষ লগ্নের অধিপতি শুক্র এর মধ্যে থাকছে। কিন্তু এখানে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা যদি একটু টিমিড থাকেন, যদি একটু লো প্রোফাইলে নিজেদের রাখেন, যদি একটুখানি তাদের যে উগ্রতা রয়েছে সেটাকে কন্ট্রোল করে রাখতে পারেন, তাদের মধ্যে যে অবস্টিনেসি থাকে সেইটাকে যদি একটু মিনিমাইজ করে রাখতে পারেন, একটু মিলে মিশে একটু ডিপ্লোম্যাটিক্যালি যদি তারা নিজেদের মেনটেন করতে পারেন, যখন এই চতুর্গ্রহ যোগটা তৈরি হচ্ছে 12 জানুয়ারি থেকে, এই সময়কালে যদি তারা নিজেদের খানিকটা পোলাইট এবং জেন্টল রাখতে পারেন, তাহলে কিন্তু বহু সংঘর্ষ, বহু কনফ্লিক্ট তারা এড়িয়ে চলতে পারবেন। স্বামী বা স্ত্রীর সাপোর্ট এই সময়কালে আপনারা পাবেন, এবং স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে, তাদের দূর যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তাদের ইন্টেলিজেন্স তাদের বিশেষ সাফল্য এই সময়কালে এনে দিতে পারে, এবং পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে, পারিবারিক পরিবেশের মধ্যে একটা স্বস্তি শান্তি কিন্তু তারা এই সময়কালে অনুভব করতে পারবেন। আমি তো বলবো বৃষ রাশি বৃষ লগ্নের জন্য তাদের 9th হাউসে এই চতুর্গ্রহ যোগ তাদের নানাভাবে শুভ ফল দিতে পারে। সেখানে যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের একটু কিছুটা পোলাইট রাখা এবং জেন্টল রাখা। কোনোভাবেই যদি তারা কোনোভাবে বিশেষ সাফল্য লাভও করেন, সেখানেও কিন্তু তার বহিঃপ্রকাশটা যেন ভীষণই কম থাকে। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী এই সময়কালে তাদেরও বিশেষ সাফল্য, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, এই সময়কালে তারা কোনো না কোনো ভাবে একটা অ্যাচিভমেন্ট, একটা রিওয়ার্ডেড হওয়া, এই ধরনের পরিস্থিতি তাদের তৈরি হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের অষ্টম ঘরে 8th হাউসে এই চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে, এবং তাদের কিন্তু এখানে তাদের রাশি লগ্নের অধিপতি বুধও এই সংযোগের মধ্যে ইনক্লুডেড থাকছে, এবং এটা 8th হাউস, অষ্টম ঘর। অষ্টম ঘরকে কিন্তু আমরা কখনোই কোনো শুভ ঘর বলি না, দুস্থান বলে থাকি। এবং এই 8th হাউস যেমন দুস্থান, এবং এই 8th হাউসকে কিন্তু আমরা রিবার্থ বলে থাকি, মানুষের জীবনের নানা রকম ট্রান্সফরমেশন। রিবার্থ তো শুধু আমাদের ফিজিক্যাল লেভেলে হয় না, আমাদের মেন্টাল লেভেলেও হয়, আমাদের ইনার মাইন্ডে হয়। নতুন চিন্তা ভাবনা একটা নতুন মানুষকে অনেক সময় জন্ম দেয়। যারা একই চিন্তা ভাবনা পোষণ করেন, জীবনে বারবার বিভিন্ন পরিস্থিতি সত্ত্বেও যারা নিজেদের কোনো পরিবর্তন করেন না, চেঞ্জ করেন না, তাদের কিন্তু সাধারণত রিবার্থ হয় না। কিন্তু রিবার্থ তখনই হয় যখন তারা বারবার নিজেদের ভেতরে একটা ট্রান্সফরমেশন, একটা রূপান্তর বারবার নিয়ে আসতে পারেন। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই চতুর্গ্রহ যোগ, 8th হাউসের এই চতুর্গ্রহ যোগ তাদের হেলথের ক্ষেত্রে কিন্তু কোনো আকস্মিক অসুবিধা এনে দিতে পারে। কোথাও কোথাও সার্জারির সম্ভাবনা রয়েছে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে কোনো একটা সংঘাতেরও সম্ভাবনা থাকছে। ইনহেরিটেন্স থেকে, বিশেষ করে উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি যদি কিছু যাদের রয়েছে বা হয়ে থাকে,
সেখানেও কিন্তু একটা চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এমনকি কাউকে আবার ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, যেটা তিনি একসময় অ্যাকোয়ার করেছিলেন, যেটা তিনি পেয়েছিলেন, সেটা অন্য কোনো তার কোনো কো শেয়ারারকে তাকে ফিরিয়ে দিতে হচ্ছে, এই সম্ভাবনাও থাকে। যারা কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু দুশ্চিন্তার একটা প্রভাব থাকতে পারে। সন্তানের ক্ষেত্রে বলবো যে সন্তানের সাফল্যের যোগ তো থাকছেই, কিন্তু থাকলেও সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, বৈধ অবৈধ যাই হোক না কেন, যারা কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন, সেখানেও কিন্তু সংঘাত, কনফ্লিক্ট, এমনকি অনুশোচনার একটা প্রয়োজন কিন্তু হতে পারে। তবে এই চতুর্গ্রহ যোগ প্রাথমিকভাবে তাদের কোনো অসুবিধে এনে দিলেও গ্র্যাজুয়ালি এই চতুর্গ্রহ যোগ ধীরে ধীরে কিন্তু তাদের সমস্ত কিছু অতিক্রম করাতে সহায়ক হবে, কারণ তাদের রাশি লগ্নে কিন্তু বক্রগতির অতিচারী বৃহস্পতি অবস্থান করে থাকছে। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে 7th হাউসে তুঙ্গস্থ মঙ্গল, শুক্র, রবি এবং বুধ একত্রিত হচ্ছে। এবং বহু ক্ষেত্রেই, বিশেষ করে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুক্র একত্রিত থাকলে এই সময় কিন্তু অর্থাগম, অর্থ লাভ, অর্থ প্রাপ্তি ইত্যাদি যোগ প্রবল ভাবে থাকছে। এবং দাম্পত্য জীবনে কোনো সংঘাত প্রবল ভাবে কিন্তু থাকছে, মত পার্থক্য, মতবিরোধ বিশেষভাবে থাকছে, কারণ রবি এবং মঙ্গল 7th হাউসে, সেটা কিন্তু কনজুগাল লাইফে একটা বিশেষ সংঘাত তৈরি করে দেয়। এখানে শুক্র, এই রবি এবং মঙ্গলের প্রভাবে শুক্রের যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু ভীষণভাবেই একটা জায়গায় একটা রবি মঙ্গলের দ্বারা ডমিনেটেড হয়ে থাকবে। ফলে সংঘাত বৃদ্ধি পাবে এবং মানসিক উগ্রতা, বাক্য প্রয়োগের তীব্রতা, উগ্রতা, এগুলো বিশেষ করে কিন্তু প্রভাব পাবে। আর্থিক ক্ষেত্রে নিঃসন্দেহে শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও বিশেষ শুভ ফল এই সময়কালে পাবেন। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তার জন্যও কিন্তু এই সময় অত্যন্ত শুভ। বাহন ক্রয়ের ক্ষেত্রে শুভ, গৃহ ক্রয়ের ক্ষেত্রে শুভ, কোনো লাক্সারিয়াস কোনো আবাসস্থল, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ ফল তারা পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে বাক্য প্রয়োগে, বাক্যালাপে, ইন্টারাকশনে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেখান থেকে সংঘাত, মনোকষ্ট, মনোমালিন্য তৈরি হতে পারে। এবং বয়সে ছোট ভাই বোনেদের কিন্তু স্বাস্থ্যহানিরও যোগ বিশেষভাবে থাকছে, তবে তাদের একটা দূর যাত্রারও কিন্তু যোগ থাকছে। চোখের সমস্যা থেকে সাবধান, কোন রকম চোট, আঘাত, রক্তপাত, সার্জারি, ইনজুরি থেকেও সতর্ক থাকতে হবে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের 6th হাউসে ষষ্ঠ গৃহে এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। যথাক্রমে শুক্র, রবি, মঙ্গল এবং বুধ তাদের 6th হাউসে একত্রিত হচ্ছে। হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। সেখানে যারা দীর্ঘমেয়াদী হার্টের সমস্যায় ভুগছেন, সেখানে কিন্তু আকস্মিকভাবে কোনো বাইপাস সার্জারি বা এই ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি, হার্ট ওরিয়েন্টেড একটা সমস্যা তৈরি হবার যেমন সম্ভাবনা থাকছে, আবার চোখের সমস্যারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। লোন বা ঋণ পেতে এই সময়কাল অত্যন্ত শুভ থাকছে আপনাদের জন্য। আর্থিক ক্ষেত্র শুভ, এখানে বুধ সংযুক্ত থাকছে, আর্থিক ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে, কিন্তু ইন্টারাকশন, কথাবার্তা, বাক্য প্রয়োগে একটা তীব্রতা থাকতে পারে, একটা শ্লেষ থাকতে পারে। বাক্য প্রয়োগের মাধ্যমে হানির যোগও এই সময়কালে কিন্তু বিশেষভাবে থাকছে। শত্রু হানির যোগ থাকছে। আপনাদের বুদ্ধিমত্তা এবং আপনাদের কৌশল, ট্যাকটিস, সেটা কিন্তু শত্রুহানির ক্ষেত্রে বিশেষ শুভ ফল এনে দেবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে 5th হাউসে এই চতুর্গ্রহ যোগ সংঘটিত হচ্ছে। তাদের তো হেলথের ক্ষেত্রে অসম্ভব যত্নশীল থাকতে হবে। বিশেষ করে নার্ভ ওরিয়েন্টেড যে কোনো সমস্যায় তাদের সতর্ক থাকতে হবে। কর্মজীবনে বিশেষ পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। মানসিকভাবে তারা কিছুটা হাইপার থাকবেন, উগ্র থাকবেন এবং তাদের মধ্যে যে কোনো ব্যাপারে একটা অবস্টিনেসি,
রিজিডিটি বিশেষভাবে কিন্তু কাজ করবে, সেক্ষেত্রেও আপনাদের সতর্ক থাকতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বুদ্ধি বলে, তাদের সিদ্ধান্ত নেওয়া, তাদের কৌশল, ডিপ্লোম্যাসি, ট্যাক্ট ইত্যাদির কারণে আর্থিক ক্ষেত্র শুভ এবং নিকট জনেদের সঙ্গে সম্পর্কে যদি কোনো তিক্ততা ইত্যাদি তৈরি হয়ে থাকে সেখানেও কিন্তু প্যাচ-আপ তৈরি হবে। তবে মানসিক উত্তেজনা এবং মনের মধ্যে যে একটা সেলফ প্রজেকশনের ক্ষেত্র কাজ করবে, এই জায়গাগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। চোট আঘাতের সম্ভাবনা থাকছে এবং বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে মত পার্থক্যেরও কিন্তু সম্ভাবনা থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসের চতুর্থে এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। সেখানে রাশি লগ্নের অধিপতি শুক্র থাকছে, সেখানে একাদশপতি রবি থাকছে, সেখানে ভাগ্যপতি বুধ থাকছে এবং সেখানে দ্বিতীয় সপ্তমপতি মঙ্গলও থাকছে। দাম্পত্য জীবনে বিশেষ সতর্কতা প্রয়োজন। দাম্পত্য জীবনে তিক্ততা, মতপার্থক্য এবং একটা ডিস্টেন্স তৈরি হবার সম্ভাবনা থাকছে। গার্হস্থ পরিবেশে কিছু প্রতিকূলতা থাকবে, সেখানে স্বস্তি, শান্তি, কমফর্ট লেভেলের একটা ঘাটতি থাকছে এবং কোনো দূর যাত্রা বিশেষভাবে ভাগ্যোন্নতির কারণে এবং ভাগ্যের উন্নতি বৃদ্ধি, ভাগ্যের ফেভারের কারণে বাড়ির থেকে, হোম টাউন থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা বিশেষভাবে কিন্তু থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং তার জন্য গার্হস্থ পরিবেশে একটা ইনডিসিপ্লিনও কিন্তু তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব হবে, কনসিস্টেন্সির অভাব হবে এবং যেখানে যেখানে তারা এক্সপেক্ট করছিলেন, আশা করছিলেন, কাম্য অর্থাগম এই সময়কালে নাও হতে পারে এবং মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং মানসিক সুখের একটা হানি বা ঘাটতি কিন্তু তৈরি হতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে এই যোগ অত্যন্ত সহায়ক হচ্ছে এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু নতুন করে আকস্মিকভাবে যারা নতুন কোনো জব সার্চ করছেন তাদের কিন্তু কর্মলাভ বা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু তাদের বিপন্ন করতে পারে। ওভার কনফিডেন্স অনেক সময় মানুষের কিন্তু প্রবল বিপর্যয়ের কারণ হয় এবং বহু ক্ষেত্রেই মঙ্গল তো সেলফ প্রজেকশন, মঙ্গল সেলফ সেন্টার্ড, মঙ্গলের এই যে অহং, সে স্বীকারও করতে পারবে না যে আমি এটা ভুল করেছি, এর ফলে আমার লস হয়ে গেছে, সে সেটা অ্যাডমিট করারও কিন্তু তার কোনো জায়গা থাকবে না। সে সেটাকেই এমনই যুক্তি প্রয়োগ করবে যে সে যেটা করেছে সে একদম ঠিকঠাক কাজ করেছে। এই জন্য কিছুটা ভাগ্যহানি, আর্থিক ক্ষেত্রে লস বা হানি কিন্তু তাদের তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে বিশেষ কোনো অশুভ দিক না থাকলেও স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। বিবাহের যোগ এই সময়কালে অত্যন্ত প্রবল থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে অত্যন্ত সচেতনতা, সতর্কতার মাধ্যমে ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এবং সহযোগিতা এই সময়কালে আপনারা বিশেষভাবে পাবেন। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসে দ্বিতীয় ঘরে এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। একটা তীব্রতা, একটা উগ্রতা তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে এবং আচরণের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রকাশ পেতে পারে, সতর্ক থাকতে হবে। এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং দাম্পত্য জীবনে এই ধরনের উক্তি, আটারেন্স, ইন্টারাকশনের কারণে দাম্পত্য জীবনের প্রীতি মাধুর্য নষ্ট হতে পারে। বিশেষভাবে কিন্তু এই কারণে সতর্ক থাকতে হবে। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে প্রীতি নৈকট্য বৃদ্ধি পাওয়ার যোগ এই সময়কালে থাকছে এবং ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের যদি তারা নিজেদের কিছুটা সফট রাখতে পারেন, জেন্টল রাখতে পারেন, তাহলে কিন্তু ভাগ্য বৃদ্ধির বিশেষ যোগ রয়েছে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, উচ্চশিক্ষায় বিশেষ সাফল্য, যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু বিশেষ সাফল্যের যোগ থাকছে এবং যারা পলিটিক্যাল ফিগার
তাদের উক্তি আটারেন্স, তারা কি বলছেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু পরে দুঃখ প্রকাশ করতে হবে বা ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নেই এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। প্রচুর অ্যাক্টিভিটি, প্রচুর ব্যস্ততা, গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবন এবং গার্হস্থ্য জীবনের কারণে প্রচুর একটা আপনাদের অ্যাবজর্ব থাকতে হবে এবং ইনভলভ থাকতে হবে। মায়ের সঙ্গে নৈকট্য বৃদ্ধি পাবে এবং পিতার স্বাস্থ্যহানির কিন্তু যোগ থাকছে, পিতার সঙ্গে মতপার্থক্য এবং মতভেদেরও কিন্তু যোগ থাকছে। তবে দাম্পত্য জীবনে বিশেষ কোনো অশুভ দিক থাকছে না। সন্তানের সাফল্যের দিক থাকলেও সন্তানের স্বাস্থ্যহানির যোগ থাকছে এবং সন্তানের কারণে মনের মধ্যে একটা অ্যাংজাইটি এবং অস্থিরতা আপনাদের কিন্তু কাজ করতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের প্রচন্ড ব্যস্ততা, ইনভলভমেন্ট এবং একটা অ্যাবজর্বড হয়ে থাকার মতো এই সময়। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে এবং হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা, আকস্মিকভাবে চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে 12th হাউসে মঙ্গল, রবি, শুক্র এবং বুধ একত্রিত হচ্ছে। একটা প্রবল ভাবে অর্থ ব্যয়ের যোগ কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন কারণে। তাদের প্লেস চেঞ্জ হতে পারে, কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক কারণে একটা দূরে যাবার প্রয়োজন হতে পারে। এই সমস্ত কিছুর কারণে একটা হেকটিক ফেজ এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ ব্যয়, এবং তারা যেটা প্ল্যান করছেন বা স্কিম করছেন বা পরিকল্পনা করছেন সেখানে বারবার বাধা বিঘ্ন আসা, এই সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। স্বামী বা স্ত্রীর দূরযাত্রার প্রয়োজন হতে পারে। স্বামী বা স্ত্রী কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে স্থানান্তরিত হবার যোগ রয়েছে, ফিজিক্যাল ডিস্টেন্সের যোগ রয়েছে, চোখের সমস্যা হতে পারে, বাড়িতে নিকট জনের পরিবার পরিজন কারুর হসপিটালাইজেশনেরও কিন্তু একটা বিশেষ সম্ভাবনা থাকছে। ব্যয়ভাব তো অত্যন্ত প্রবল থাকছে এবং কোনো পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, এই সমস্ত কারণেরও একটা প্রবল সম্ভাবনা থাকছে। আপনাকে আইনের দ্বারস্থ হবার প্রয়োজন হতে পারে, আপনাকে লোকাল পুলিশ স্টেশনে যাবার প্রয়োজন হতে পারে। এই সমস্ত সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে, ফলে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের একাদশে 11th হাউসে রবি, মঙ্গল, বুধ, শুক্র একত্রিত হচ্ছে। একটা সার্বিক সাফল্য, সার্বিক অ্যাচিভমেন্ট তারা কিন্তু অনুভব করতে পারবেন। সেখানে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে সাফল্যের যোগ থাকছে, স্বামী বা স্ত্রীর একটা অ্যাচিভমেন্টের যোগ থাকছে, আর্থিক ক্ষেত্র বিশেষ শুভ। যেখানে যে সমস্ত ক্ষেত্র থেকে আপনাদের অর্থ প্রাপ্তির কথা রয়েছে, অর্থ আসার কথা রয়েছে, অর্থাগমের যোগ রয়েছে, সেখানেও কিন্তু পজিটিভ সম্ভাবনা পূর্ণ মাত্রায় থাকছে। শত্রু হানির যোগ থাকছে এবং বিশিষ্ট এবং যাদের আপনাদের প্রয়োজন হতে পারে এই ধরনের প্রভাবশালী বিশিষ্ট বন্ধু বান্ধবের সহযোগিতাও এই সময়কালে আপনারা পাবেন। মায়ের সাপোর্ট পাবেন এবং কোনো গৃহ, ভূমি, বাহন, এই ধরনের কোনো স্থাবর বা অস্থাবর কোনো কিছু ক্রয়ের যোগও কিন্তু বিশেষভাবে থাকছে। বিশেষ করে আমি বলবো গৃহ, ভূমি, ফ্ল্যাট, এই ধরনের ক্ষেত্রে পজেশন পাওয়া বা এই ধরনের ক্ষেত্রে একটা বুকিং করা, এই সম্ভাবনা প্রবল ভাবে থাকছে। মীন রাশি মীন লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের রাশি লগ্নে শনি মহারাজের অবস্থান হয়ে যাচ্ছে, কিন্তু থাকলেও শনি কিন্তু আপনাদের শুধু দ্বাদশ নয় একাদশেরও অধিপতি এবং আপনাদের এই একাদশ স্থানে 11th হাউসে এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। বহু ক্ষেত্রে জয়লাভ, বহু ক্ষেত্রে অ্যাচিভমেন্ট, জটিলতা থাকবে, কমপ্লিকেশন থাকবে, কিন্তু থাকলেও ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি, উচ্চ শিক্ষায় সাফল্য
এবং তার সঙ্গে সঙ্গে অর্থাগমের ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ থাকছে। আগামী 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি অবধি এই যে 4টি গ্রহ মকর রাশিতে একত্রিত হবে, এটা আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে বিশেষভাবে প্রভাবিত করবে। একটা হেকটিক ফেজ অনেকের জন্যই হবে, এবং এখানে একমাত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুঙ্গস্থ মঙ্গলের যে সেলফ প্রজেকশন, আত্ম অহংকার, কনফ্লিক্টিং টেন্ডেন্সি, এইটাকে কিন্তু শুধুমাত্র কন্ট্রোল করতে হবে। এখানে বুধ শুক্রের যে ইন্টেলিজেন্স এবং শুক্রের যে মেরিট এবং শুক্রের যে ডিপ্লোম্যাসি, এইগুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এবং রবি হচ্ছে গ্রেট প্রোভাইডার, দাতা, এবং আমাদের বহু মানুষের কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে একটা প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। নমস্কার।